সুতরাং আমিও বিশ্বাস করি আমার সাবজেক্টের উপরে কিছু লোক খুব জ্বলা জ্বলবে, আমিও তো জ্বালাবাড়ি আইছি, কারণ 16 বছর তো জালিমের বাচ্চার আমাদেরকে কম জ্বালায় নাই। তবে মনে রাখবেন, এক এক ফুলে যেমন এক এক রকম ঘিরান, এক এক বক্তার আলোচনার ধরন, বচন ভঙ্গি, বিষয়বস্তু এক এক রকম। তাই বলতেছি, আগের বক্তার সাথে আমারে কেউ মিলাবার চেষ্টা করবেন না। আমি ওনাকে ছোট করছি না, বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যদি মনে করেন আগের হুজুর চিল্লা পাল্লাও করে নাই, ধুমকি দামকিও দেয় নাই, খুব সফট ভাবে কথা বলে গিয়েছেন, এ হুজুর এত চিল্লাইগা, আপনি এই চিন্তা করলে আপনি ভুল চিন্তা করবেন। কারণ মনে রাখবেন, সবার চিন্তা চেতনা, সবার বচন ভঙ্গি কখনো একরকম হতে। তবে লোকাল গাড়িতেই যান আর চেয়ার কোচেই যান, গন্তব্য কিন্তু ঝিনাইদহ শহরেই যাওয়ার। কথা কয় টাকা। আগের আলোচক যা বলেছেন, চমৎকার কিছু আমলের কথা বলেছেন। এখন আমি এই আমল যাতে ইবলিস নামক ছাগলে না খাইতে পারে, এই আমলগুলি যাতে ইবলিস নামক গরুতে খাইতে না পারে, এই জন্য আমি আমলের পূর্বে তাওহীদ নামের বেড়া দিয়ে দেব। ইনশাল্লাহ কয় না, কন ইনশাল্লাহ। তবে মনে রাখবেন, আমলের ব্যাপারে আলোচনা করলে সেখানে বাধা, হুমকি ধামকি কম হয়, কিন্তু তাওহীদের ব্যাপারে আলোচনা করতে গেলে পৃথিবীর একদল জালিমের পায়জামা গরম হয়ে যায়। সুতরাং আমিও বিশ্বাস করি আমার সাবজেক্টের উপরে কিছু লোক খুব জ্বলা জ্বলবে, আমিও তো জ্বালাবাড়ি আইছি, কারণ 16 বছর তো জালিমের বাচ্চার আমাদেরকে কম জ্বালায় নাই। কি কথা ঠিক না ভাই? আমরা আজকে বেশি একটা জ্বালাবো না, মাঝে মাঝে জ্বালাবো। আর কি কেন জ্বালাবো? এজন্যই জ্বালাবো, তারাও বুঝুক জ্বালাইনের যন্ত্রণা কেমন লাগে। কি কথা ঠিক কিনা ভাই? যারা জন্মের পর ওই জায়গার চামড়ায় কাটতে পারলো না, ওরা মুসলমানের গলা কাটতে চায়, এটা কি বিশ্বাস করা যায়? আর আমরা বলেছি এটা 1971 সাল নয়, এটা 2024 সাল। ও ভাইয়ের আমার, আমরা সংখ্যায় কম হতে পারি, মনে রাখবেন 313 জন একদিকে, 1000 কাফের একদিকে। বিজয় কিন্তু 313 জনের হয়েছিল। আরে কথা কয় না কে? আপনারা ভয় পাবেন না, আমরা সংখ্যায় কম, সংখ্যা দিয়ে বিজয় হয় না, মুসলমানের বিজয় হয় ঈমান দিয়ে। কথা ঠিক কিনা জোরে বলেন। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ভাইদের কাছে জানতে চাই, যদি কোনোদিন বাংলাদেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে, আর যদি যুদ্ধের মোকাবেলা করতে হয়, মুখোমুখি দাঁড়াতে হয়, ঈমানের মতো দৌলতকে বুকে ধারণ করে বিপ্লবী কণ্ঠে তাকবীর দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করতে, লড়াই করতে, জিহাদ করতে কোন কোন বাবার বেটা তৈরি আছে? এই জন্য তাকান আমার দিক। আল্লাহ পাক বলেন, জাহান্নামে যাবে তারা, দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে যারা। আর একটা বার প্রশ্ন করি, পিছনের ভাইয়ারাও বলেন, ডানে বামে সবাই বলেন, এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে এমন দল বাংলাদেশে আছে না নাই? আছে? আমি তাদের নাম এই জবানে নেব না। কেন নেব না? কারণ উলাইকা কাল আনআম বাল হুম আদল, কারণ তারা পশুর চাইতে 3 ডিগ্রি নিচে নাইমে গেছে। মুসলমানের জবানে কুত্তার নাম শোভা পায়, শুয়োরের নাম শোভা পায়, কিন্তু এই জালিমদের নাম মুসলমানের জবানে শোভা পায় না।